আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি কি খাবার দিলে বিড়ালের সাধারণত ওজন বাড়ে আর কি কি খাবার দিলে বিড়ালের সাধারণত ওজন কমতে থাকে। এই দুইটা ধরনের খাবারের মধ্যে আমি চেষ্টা করব একটু পার্থক্য করে দেওয়ার, যাতে করে আপনাদের বিড়ালটা যদি খুব বেশি ওয়েট হয়ে থাকে বা বেশি ওজনের হয়ে থাকে, তাহলে ঠিক কোন খাবারগুলো আপনাদেরকে পরিবর্তন করতে হবে। আর যদি আপনাদের বিড়ালটার ওজন একটু কম হয়ে থাকে, তাহলে কোন খাবারগুলো যুক্ত করলে ওর ওজনটা তাড়াতাড়ি গেইন হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা বিস্তারিত ধারণা পাবেন। এখন এই যে ওজন বাড়ানো বা কমানো, এই পুরা বিষয়টাই নির্ভর করে ওর প্রতিদিনের খাদ্যাভ্যাসের উপরে। ও পার ডে কত ক্যালোরি খাবার গ্রহণ করতেছে, কি পরিমাণ প্রোটিন গ্রহণ করতেছে, এই বিষয়গুলোর উপরই হচ্ছে ওর ওজন বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে পুরাটা নির্ভর করে। তো চলুন প্রথমে আমরা একটা বিষয় জেনে নেই যে কি কি খাবার দিলে সাধারণত ওদের ওজনটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। প্রাইমারিলি হচ্ছে একদম প্রথম যেটা বলবো, বাজারে ওদের জন্য দেখবেন আলাদা কিটেন ফুড পাওয়া যায়। এই কিটেন ফুডগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি পরিমাণে হাই ক্যালোরি সাপ্লাই দেয়া থাকে। প্লাস হচ্ছে এগুলোর ভিতরে ক্যালসিয়ামের খুব ভালো উপাদান থাকে এবং আদার্স যে মাল্টিমিনারেলসগুলো আসছে এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে। এই জন্য কিটেন ফুডটা সাধারণত বলা থাকে যে এটা কিটেনদের জন্য বা বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন, কিন্তু আপনি চাইলে বড় বিড়ালকেও এটা দিতে পারেন এবং দিলে দেখা যাবে যে ওই যে এক্সট্রা পরিমাণের যে নিউট্রিয়েন্টটা এটার মধ্যে দেওয়া, সেই জিনিসটা ওকে এক্সট্রা একটা ওয়েট গেইন করতে সহায়তা করবে। ওই জন্য কিটেন ফুড আপনার জন্য একটা বেশ ভালো অপশন হইতে পারে। তারপরে হচ্ছে সেদ্ধ করা যে চর্বিযুক্ত মাংসটা আছে, মানে নর্মাল মাংস দেওয়ার চেয়ে হালকা একটু দেখবেন বুকের পাশটাতে অনেক সময় তেল লাগানো থাকে মুরগির, ওই অংশটা সহ যদি ওকে একটু দিতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে খুব দ্রুতই ওর ওজনটা বাড়তে থাকবে। এবং এই মাংসটা যেমন হচ্ছে ওর এক্সট্রা মাংসের ভিতর কি থাকে, প্রোটিন থাকে, ওই প্রোটিনের সাপ্লায়ার হবে। প্লাস হচ্ছে ওই যে চর্বিটা আছে ওইটার ভিতর কিছু এসেনশিয়াল মিনারেলস আছে, এই জিনিসগুলোও হচ্ছে কে আলাদাভাবে সাপ্লাই দিবে। তারপর আবার ধরুন যে ডিমের যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা ফেলে দিয়ে আপনি শুধুমাত্র ডিমের কুসুমটা ওর খাবারে দিনে ডেইলি একটা করে অ্যাড করে দিতে পারেন। এইটা দিলে হচ্ছে ওই কুসুমের ভিতরে প্রয়োজনীয় প্রোটিন এবং ফ্যাট থাকে, যেটা কিনা ওকে হচ্ছে ওর ওয়েট বাড়াইতে আরো বেশি পরিমাণে সহায়তা করবে। তারপরে আপনারা দেখবেন যে অনেকক্ষণ যাবৎ মাছ সিদ্ধ করলে মাছের ভিতর থেকে একটা তেল তেলা ভাব বের হয়ে আসে। এটা হচ্ছে সামুদ্রিক মাছ না, নর্মাল মাছগুলোই। তো ওই মাছের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিনা বিড়ালের লোমের জন্য যেমন ভালো, স্বাস্থ্যের জন্য তেমন ভালো। তো আপনারা চাইলে হচ্ছে এই মাছটাকে তো দিলেনই, সাথে ওই মাছ সিদ্ধ করা পানিটা ফেলে না দিয়ে সেটাকেও ওইটার সাথে অ্যাড করে দিতে পারেন। এতে ওর বডির মানে দেহের গঠনটা আরো সুন্দর হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একসাথে আপনারা অনেক খাবার ওদেরকে খাওয়াবেন না। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা ভুল থাকে যে স্যার আমি তো দিনে ওকে 3 বার খাওয়াচ্ছি। এইভাবে খাওয়াইলে সাধারণত ওজনটা বাড়তে সময় লাগে। আপনি অল্প অল্প করে দিনে 5 থেকে 7 বার ওকে খাওয়ান। এইভাবে খাওয়াইলে খাবারের অ্যাবজর্পশন রেট যেটা আছে সেটা অনেক বেশি হয়, মানে খাবারটা খুব বেশি পরিমাণে ওর খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টটা থাকে সেটা শোষিত হওয়ার একটা উপায় পায়, যার কারণে ওর ওয়েটটা খুব তাড়াতাড়ি গেইন করে। এই জন্য আপনি 3 বার ডেইলি না খাবার দিয়ে 5 থেকে 7 বার খাবার দিবেন। এতে করে ছোট ছোট মিল আকারে দিলে ওটার অ্যাবজর্পশন রেটটা আরো বেশি ভালো হবে। তাহলে এতক্ষণ যে বিষয়টা সম্পর্কে বললাম সেটা হচ্ছে কিভাবে ওর ওজন বাড়ানো যায়। এবার তাহলে তার বিপরীত জিনিসগুলো জেনে নেই যে কি কি খাবার দিলে ওর ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে। যেমন আপনি হচ্ছে শুধু যদি প্রোটিন খাবারের দিকে হচ্ছে ঝুঁকে যান, যে স্যার ওকে শুধুমাত্র আমি মাছ বা মুরগির মাংসই দিই, অন্য আর কোনো খাবার দেই না, তখন হচ্ছে দেখা যাবে যে আস্তে আস্তে ওর ওয়েটটা কমতে থাকবে। কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কিন্তু ওর জন্য দরকার। এটা যেমন ওর মলের জন্য খুব ভালো হবে, প্লাস ওর ওয়েটটা গেইন করতেও সহায়তা করবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ওকে একটু মাঝে মধ্যে কার্বোহাইড্রেট, একটু ভাত বা এই জাতীয় যে আটা রুটি এগুলো হচ্ছে ওকে একটু মাঝে মধ্যে দেয়ার। তাহলে দেখবেন যে ওর ওজনটা আস্তে আস্তে মানে অত বেশি বাড়বে না আর কি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা হচ্ছে কমায় ফেলাই তাহলে ওজন কমে যায়, আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি বেশি দেই তাহলে হচ্ছে ওজন বাড়বে। তো আপনার তো কমানোটার এখন টার্গেট, তাহলে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম দিবেন আর ওই প্রোটিন জাতীয় খাবারটা বেশি দিবেন।
2 নম্বরে হচ্ছে আপনি যদি ওকে বিভিন্ন ধরনের শাকসবজিগুলা বেশি দেন, তাহলে হচ্ছে ওর ওজন আস্তে, আস্তে কমতে থাকবে। শাকসবজিগুলোর ভিতর কিন্তু সেরকমভাবে খুব বেশি প্রোটিন বা এগুলা থাকে না। যার কারণে ওইটা ওর পেটটা ভরা রাখতে সহায়তা করবে ঠিক আছে, কিন্তু এক্সট্রা অ্যামাউন্টের যে নিউট্রিয়েন্টটা ওর জন্য দরকার সেটার সাপ্লাই আর হবে না। এইজন্য এই ফাইবার বা হচ্ছে এরকম শাকসবজি জাতীয় খাবারগুলো দিলে খুব বেশি ওয়েট গেইন করে না কখনো। তারপরে হচ্ছে আবার আরেকটা ব্যাপার, আপনি যদি আপনার বিড়ালটা ক্যাট ফুড খায় এবং এই ক্যাট ফুড যদি বেশ ভালো মানেরটা ব্যবহার না করেন, তখনও দেখা যাবে যে ওর ওয়েট সেরকমভাবে গেইন করতে পারতেছে না, ও খুব অল্প অল্প ওয়েট গেইন করতেছে, কারণ ওই ক্যাট ফুডের ভিতর ভালো পরিমাণ তো যেই নিউট্রিয়েন্টগুলো থাকার কথা সেগুলো তো নাই, তাহলে ওর ওয়েটটা কিভাবে গেইন করবে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যে পানি পান যদি একটু বেশি পরিমাণে ওকে করান, তাহলে ওর মেটাবলিজমটা কিন্তু একটু ভালো থাকে, তখন দেখা যায় যে আস্তে আস্তে ওয়েটের পরিমাণ বাড়ে। আর ডেইলি যদি পানি ইনটেকটা একটু কম করে, তখন দেখা যায় যে মেটাবলিজম অত বেশি ভালো হয় না, ওয়েটও অত বেশি ভালো হয় না, যার কারণে ওজন আস্তে আস্তে কমতে থাকে। এই জন্যে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে দুইটা থিমই খুব ভালো মতো আলোচনা করে দেওয়ার। এখন আপনার যেটা টার্গেট থাকে আপনি সেই মতো করে ওকে যত্ন নেবেন। যদি বাড়ানোর টার্গেট থাকে তাহলে বাড়ানোর যে কাজগুলো করতে বলছি সেটা করবেন, আর যদি কমানোর টার্গেট থাকে তাহলে বাড়ানোর ঠিক বিপরীত কাজগুলো যেগুলো আছে এগুলো করবেন, তাহলেই দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনার ক্যাটটার ওজন বেড়ে গেছে বা কমে গেছে। এবং এই যে কথাটা বললাম এটা কিন্তু পুরোটাই হচ্ছে উইদাউট সাইড ইফেক্ট, মানে কোনো ধরনের সাইড ইফেক্ট থাকবে এরকম না, সবগুলোই খুব নর্মাল বাসার তৈরি খাদ্য কথাই বলা হয়েছে, যেগুলো কিনা নর্মালি হচ্ছে সাইড ইফেক্ট ছাড়াই ওর বডির ওয়েট বাড়ানো বা কমাইতে সহায়তা করবে।